কাগজ টুকাই, আমি বোতল টুকায় খাই। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা ময়না বেগম। এই বুক ফাটা আর্তনাদ আর চোখের জলের কোনো সান্ত্বনা নেই। আমার তো একটা বলাইয়া দিল। ময়না বেগমের ছেলে ইউনুসকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে মানুষের চরম নিষ্ঠুরতা দেখে। রাজধানীর চকবাজারের কামালবাগে জীবনের 40টি বছর কেটেছে ইউনুসের। এলাকার বাসাবাড়ি আর রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করাই ছিল তার পেশা। বাড়ি থেকেও যদি ময়লা পানি আটকে যেত পাইপের, তখন ডাক দিলে যায় কাজ করে যেত, এতটুকু জানি। আর এমনিতে রাস্তাঘাটে দেখতাম খারাপ ব্যবহার কারো করে নাই কোনো সময়। আমার হাজবেন্ডে বলে 2-3 জন মানুষে বলে ডাইকা লিয়া বলে, এটার উপরে লিয়া বলে মায়ের দূর করে বলে এমন করছে। সিসি ক্যামেরা থাকতো এইভাবে কিনলে মানুষটার মারলো, সারাইট বলে মানুষের বলে জিরাইছে পিটাইছে। বৃহস্পতিবার রাতে ইউনুসকে ডেকে নেওয়া হয় খোরশেদের পলিথিন কারখানায়। সেখানেই তার উপর চালানো হয় নির্যাতন। এতেই প্রাণ যায় তার। ইউনুসকে নির্যাতন করা হয় চুরির অভিযোগ তুলে। তবে তাকে দীর্ঘদিন দেখে আসা স্থানীয় বাসিন্দারা এমন অভিযোগে বিস্মিত। শুনছি আর কি, একবার জানা নিতে চাইছিল, যার কারণে ওনাকে ধইরা মারধর করা হয়েছে। এনে আঘাত, পুরা পিঠা আঘাত, হাতের এনে আঘাত, পায়ে আঘাত, তারপর মাথা ফাটা। যদি সে চুরি করে থাকে বা সে একটা অন্যায় করছে, তাহলে তো আমরা গার্জিয়ান আসছি, আমাকে ডাকাইতো, আমাকে জিগাইতো। প্রশাসন আছে, প্রশাসনের কাছে ধরাই দিব। চুরি করলে একটা মানুষরে পিঠে মারে হেলাইব, এটা তো মানে কোনো নিয়ম হইল না। ঘটনার পর থেকেই কারখানাটির ম্যানেজার এবং কর্মচারীরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। হত্যার ঘটনায় তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা।